পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা তার নিজের ফেরা এই ব্যাপার নিয়ে আলোচনা যখন চতুর্দিকে উত্তেজনা তৈরি করছে, নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। শেখ হাসিনা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন তিনি ফিরবেন, ফিরে আইনের মোকাবেলা করবেন। ঠিক সেই মুহূর্তে প্রকাশ্যে আসলেন এবার আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যখন সামনে আসলেন তখন জানা গেল ভেতরের অনেক তথ্য, এবং এটাও জানা গেল শেখ হাসিনা ফেরার যে প্রস্তুতি এবং বাংলাদেশকে প্রস্তুত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রধান দায়িত্ব দেয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। অর্থাৎ নানকের নেতৃত্বেই সব কিছু চলছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশে এবং বহির্বিশ্বে আওয়ামী লীগের এই ব্যাপারটা পরিচালনা করছেন জাহাঙ্গীর কবির নানক। তাহলে কি শেখ হাসিনা নানকের উপরেই আওয়ামী লীগের পরবর্তী ভরসা করতে চাইছেন? সম্প্রতি তিনি গতকালকে তিনি নবনীতা চৌধুরীর অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে বেশ কিছু ভেতরের খবর প্রকাশ করে দিয়েছেন। অনেক খবর তিনি বলতে চাননি, কিন্তু যতটুকু বলেছেন তাতে করেই বোঝা যায় আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি কি এরকম যে তারা আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করছে, অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান? যে কোনো অভ্যুত্থানের একটা পাল্টা অভ্যুত্থান হয়ে থাকে একটা মোটামুটি একটা সময়ের বিরতিতে। সেরকম প্রস্তুতি কি আওয়ামী লীগ নিচ্ছে? যদি সেরকম প্রস্তুতি নিয়ে থাকে তাহলে কি দেশ আবারও উত্তপ্ত হবে? শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে দেশ উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। চলুন একটু জেনে দেখি কি বলতে চাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক। তাতে আমরা আতঙ্কিত হব নাকি আশ্বস্ত হব যে দেশের পরিবেশ ঠিক থাকবে, সেই ব্যাপারে আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে চতুর্দিকে জল্পনা কল্পনার ডালপালা মেলছে। শেখ হাসিনা নিজেও সরাসরি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলছেন তিনি ফিরছেন। বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরাতে পারছে না, তিনি নিজেই ফিরছেন। ব্যাপারটা এটা নাকি ভারত সরকার আদতে তাকে রাখতে চাইছে না, তাই তিনি হয়তো ভারত সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছেন এই সম্মানজনক ওয়েটা যে আপনার পাঠানোর দরকার নেই, আমি সম্মানজনকভাবে ফিরি। তাতে ক্রেডিটটা যেটা হবে যে শেখ হাসিনা এত কিছুর পরেও তিনি সমস্ত বিপদ জেনেও নেতাকর্মীদের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে দেশে ফিরলেন। এই ভাবনা ভাবার লোকেরও কিন্তু অভাব নেই। জাহাঙ্গীর কবির নানক যেটা বলছেন তাতে স্পষ্ট হয়েছে শেখ হাসিনার ফেরার যে প্রস্তুতি, বাংলাদেশকে প্রস্তুত করা এবং এয়ারপোর্টে কোটি মানুষের সমাবেশ করা, এই দায়িত্বটা নানককে দেয়া হয়েছে এবং নানক সেই প্রস্তুতি চালাচ্ছেন। প্রস্তুতি চালানোর ক্ষেত্রে সারা দেশে যে ঝটিকা মিছিল, শোডাউন, এই ব্যাপারগুলো হচ্ছে সেগুলোও এটার অংশ। এক অর্থে জাহাঙ্গীর কবির নানক সেটা স্বীকারও করে নিয়েছেন। তিনি অনেকগুলো কথা বলেছেন, যেমন বলেছেন যে 81 সালে যখন শেখ হাসিনা ফেরেন তখনও কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছিল, এবং তিনি বলছেন যে এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। তখন প্রচুর জনসমাবেশ হয়েছিল, কিন্তু এবার তিনি বলছেন অন্তত 1 কোটি মানুষ শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হবেন। এবং তিনি সবথেকে মারাত্মক কথা যেটা বলেছেন, যেটা আতঙ্কজনক, পরিবেশ খারাপ হওয়ার জন্য আতঙ্কজনক, সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন, পৃথিবীর কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যে 1 কোটি মানুষের মধ্য থেকে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে কারাগারে রাখবে? এই মানুষগুলো গিয়ে কারাগারের ফটক ভেঙে ফেলবে, এই মানুষগুলো গিয়ে কারাগারের ইঁট ভেঙে খসিয়ে নেবে, একটা করে ইঁট খসিয়ে নেবে, এরকম ভয়ঙ্কর কথাও কিন্তু তিনি বলেছেন।
এবং তিনি বলেছেন যে যে চিত্র হবে শেখ হাসিনাকে ফেরাকে কেন্দ্র করে, সেই চিত্র সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখবে। মানে 1 কোটি লোকের যে সমাবেশ, সেই সমাবেশের কথা তিনি বারবার এবং খুবই মানে কি বলবো তীব্রভাবে, খুবই জোরালোভাবে বলার চেষ্টা করেছেন। ওই কথাতেই আমার ব্যক্তিগতভাবে একটু আতঙ্ক তৈরি হয়েছে ভেতরে, যে পরিস্থিতি না আবারও খারাপ হয়ে যায় দেশের। তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরানোর যে প্রস্তুতি নিচ্ছেন আপনারা, আপনার দল কি সংগঠিত, নাকি এসব ঘোষণা দেশে থাকা কর্মীদের বিপদে ফেলছে আরও বেশি? তিনি বলছেন দল পুরোপুরি প্রস্তুত। তিনি বলছেন দল যে প্রস্তুত তা তো মিছিলের বহর দেখেই বোঝা যায়। বলছেন মিছিলের আকার আরও বাড়বে, এখন আমরা কৌশলে আগাচ্ছি। অর্থাৎ সারা দেশে যে শোডাউনগুলো হচ্ছে সেটা আওয়ামী লীগের শেখ হাসিনা ফেরার প্রস্তুতির একটা কৌশল হিসেবেই তারা করছেন। এটা জাহাঙ্গীর কবির নানক মোটামুটি ফাঁসি করে দিলেন। তিনি বলছেন যে কেউ কেউ মনে করে শেখ হাসিনাকে জেলে নিলেই দলকে শেষ করে দেয়া যাবে, কিন্তু তারা আহাম্মক। অর্থাৎ যারা মনে করে শেখ হাসিনাকে শায়েস্তা করলেই দল ধ্বংস হয়ে যাবে, তারা আহাম্মক, এই দাবি তিনি করছেন। তিনি বলেছেন যে ইউনূস সরকার আওয়ামী লীগের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং ইউনূস সরকারের উপরে প্রচণ্ড রাগও তিনি প্রকাশ করেছেন। এক ধরনের প্রতিশোধের একটা ইঙ্গিতও তিনি তার কথায় বলেছেন। তিনি মানে এই যে আওয়ামী লীগের মানে সর্বনাশটা যারা করেছে তাদেরকে তিনি দানব বলছেন। তিনি বলছেন যে এই দানবদের মোকাবেলার জন্য মানে কৌশল অবলম্বন করতে হচ্ছে। কখনো আমরা 3 ধাপ এগোচ্ছি, 2 ধাপ পেছোচ্ছি, কখনো 4 ধাপ আগাচ্ছি, 3 ধাপ পেছোচ্ছি। এরকমভাবে কৌশল নির্ধারণ করতে হচ্ছে। এটাই আমাদের রণকৌশল, যার সব কৌশল এখনই বলা যাবে না। তিনি সব কিছু বলছেন না, কিন্তু বলছেন যে কখনো আমরা 1 স্টেপ আগাচ্ছি, 2 স্টেপ পিছাচ্ছি, আবার 3 স্টেপ আগাচ্ছি, 2 স্টেপ পিছাচ্ছি, এইভাবে কৌশল সাজাচ্ছে। মানে তিনি দাবি করছেন তার ভাষায় যে তার নেত্রী ফেরার দিন নাকি বাংলাদেশ মুক্ত হবে। তিনি বলছেন তার মানে কি তারা মানে মানে আমার ব্যক্তিগত প্রশ্ন যে তার মানে কি তারা আর একটা অভ্যুত্থানের পরিকল্পনা করছেন? মানে নানক বলছেন যে সেই সময় কেউ পালানোর পথ পাবে না। তার মানে আমরা খুব একটা স্বস্তির যে আবহাওয়া, সেই আবহাওয়া প্রত্যাশা করতে পারছি না। এটা আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য আতঙ্কের। তিনি বলছেন যে এই মুহূর্তে দেশের শিশুদের নিরাপত্তা নেই, মাদ্রাসায় বালাৎকার হচ্ছে, কক্সবাজারের উখিয়ার উদাহরণ দিয়েছেন, সব বিভিন্ন জায়গার উদাহরণ দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, মাকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না। সন্তানকে ধরতে গেলে কিংবা আক্রমণ করতে গেলে মা যখন বাধা হয়ে দাঁড়াচ্ছেন, সেই মাকে কুপিয়ে মারা হচ্ছে, এরকম কথা বলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ, সেই দাবি তিনি করছেন। তিনি প্রশ্ন করেছেন যে 24-এর আন্দোলনের সময় যে থানা লুট হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, গণভবন লুট করার সময় এসএসএফের অত্যাধুনিক অস্ত্র যে লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো এখন কাদের হাতে, এগুলো কোথায়, কারা ব্যবহার করছে, এই প্রশ্নগুলোও তিনি করেছেন। জাহাঙ্গীর কবির নানক মোদ্দা কথা মানে সারমর্মতে যদি আসি, যা কিছু বলার চেষ্টা করলেন তাতে আমার মনে হয়েছে তিনি এক ধরনের হুমকি দিলেন। এবং জাহাঙ্গীর কবির নানককে মানে তিনি তো একটু রুক্ষ মানে কণ্ঠস্বর তার, এমনিতেই কথা বললে মনে হয় যে হুমকি দিচ্ছেন। এই সাক্ষাৎকার যেটা দেখলাম সেখানে মনে হয়েছে যে আরও বেশি হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই যে হুমকি, অন্যদিকে সরকার পাল্টা হুমকি দিবে কিংবা পাল্টা ব্যবস্থা করবে, এই যে পাল্টাপাল্টি অবস্থান, পাল্টাপাল্টি কার্যক্রম, কর্মসূচি, এতে করে পরিবেশ অস্থির হবে, উত্তপ্ত হবে, সংঘর্ষের দিকে যাবে। এবং তিনি যে আরেকটা অভ্যুত্থানের কথা ভাবছেন যে কেউ পালানোর সুযোগ পাবে না, এটাই সবথেকে বিপজ্জনক বাক্য কিংবা বিপজ্জনক শব্দ। আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো এই ব্যাপারে অনেক বেশি উৎসাহিত হবে, উল্লসিত হবে, আশা বুকে আরও তারা মানে লালন করবে কিংবা মানে এক ধরনের আশা নতুন করে তৈরি হবে তাদের। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হচ্ছি, পরিবেশটা আবার না অশান্ত হয়, পরিবেশটা আবার না ঘোলাটে হয়, এবং আবার না বাংলাদেশের উপরে নতুন করে আর একটা বিপর্যয় নেমে আসে। দর্শক,
আপনার কাছে কি মনে হচ্ছে? এই যুদ্ধে কারা জিতবে কারা হারবে এই প্রশ্নের উত্তরের চাইতেও বড় কথা হচ্ছে এই যুদ্ধে জনগণ জিতবে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।